हेलो बच्चों। तो आज का আমরা ডিসকাস করুম আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহিত তড়িৎ পার্ট 8। তো যেটার মধ্যে আমরা আজকে টোটালি সম্পূর্ণটা ভিডিও থাকবো আমরা নিউমেরিক্যাল বা অঙ্কের প্রতি। তো লাস্ট লেকচার বা পার্ট 7ও আমরা কিছু নিউমেরিক্যাল দেখেছিলাম, ওইটা ছিল আমাদের বৈদ্যুতিক যন্ত্রসমূহ থেকে। আর আজকের ভিডিও থাকবো আমরা তড়িৎ শক্তি এবং ক্ষমতা ওইটার উপর বেসিস করে। তো যদি কেউ কোনো প্রবলেম থাকে তাইলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। তো রোজ দিনের মতো আজকেও আমরা শুরু করুম আমাদের কোশ্চেন উইথ সলিউশন। তো সবাই খাতা বার করো আর লেখা শুরু করো। তো এটা আমি ডাইরেক্টলি আমার ম্যাটেরিয়ালস থেকে ফলো করুম। তো যাদের কাছে ম্যাটেরিয়ালস আছে তারা ডাইরেক্ট ম্যাটেরিয়ালস থেকে কোয়েশনগুলো দেখতে পারো, আর যাদের কাছে ম্যাটেরিয়ালস নেই তার জন্য আমি কোয়েশনটা লেখাই দিতেছি, তো অসুবিধা হওয়ার কথা না। তো ফার্স্ট কোয়েশন, 20 ওহম একটি রোধ নষ্ট না হয়ে, কোয়েশন নাম্বার 1, 20 ওহম একটি রোধ নষ্ট না হয়ে, 20 ওহম একটি রোধ নষ্ট না হয়ে সর্বোচ্চ 2 কিলোওয়াট পর্যন্ত ক্ষমতা, সর্বোচ্চ 2 কিলোওয়াট পর্যন্ত ক্ষমতা তাপের মাধ্যমে উৎপন্ন করতে পারে। তাপের মাধ্যমে উৎপন্ন করতে পারে, ঠিক আছে। দেন এই রোধটিকে কি উপেক্ষণীয় আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, এই রোধটিকে কি উপেক্ষণীয় আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, উপেক্ষণীয় আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি 300 ভোল্ট ডিসি উৎসের দু প্রান্তের সঙ্গে, একটি 300 ভোল্ট ডিসি উৎসের দু প্রান্তের সাথে সরাসরি যুক্ত করা যেতে পারে। ডিসি উৎসের সাথে সরাসরি যুক্ত করা যেতে পারে। এটা আমরা ওয়েস্ট বেঙ্গল JEE 2001-এ এসেছিল। কোশ্চেনে কি বলা দেখো, এখানে বলা আমাদেরকে ব্লু পেন কই এই তো 20 ওহম একটি রোধ নষ্ট না হয়ে সর্বোচ্চ 2 কিলোওয়াট পর্যন্ত ক্ষমতা তাপের মাধ্যমে দিতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা যুক্ত করুম 300 ভোল্টের সাথে রোধ কি দেওয়া 20 ওহম। তাহলে এখানে আমাদের V = 300 ভোল্ট এবং R = 20 ওহম। তো আমরা জানি ভি আর এর সাথে ক্ষমতার একটা রিলেশন আমরা জানি ক্ষমতা P = V²/R। ভি কি দেওয়া 300 × 300/20 ক্যান্সেল 15, 4500 ওয়াট, 4.5 কিলোওয়াট। কিন্তু সে ক্ষমতা কতটুকু সহ্য করতে পারে, সর্বোচ্চ 2 কিলোওয়াট। তো আমরা যদি উৎসে লাগাই তাহলে আমরা ক্ষমতা কতটুকু পাবো, 4.5 কিলোওয়াট। তার মানে যে রোধটা আমরা ইউজ করুম
ওইটা নষ্ট হয়ে যাবে। কারণটা কি? কারণটা হলো এখানে আমরা ম্যাক্সিমাম রেটেন থেকে বেশি ক্ষমতা রোডটার মধ্যে উৎপন্ন হবে বা বেশি তাপ রোডটার মধ্যে উৎপন্ন হবে, যার লেগা সে যদি 2 কিলোওয়াট সহ্য করতে পারে আর সেটার মধ্যে যদি 4.5 কিলোওয়াট তাপ উৎপন্ন হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে। তারপর আমরা দেখুন নেক্সট কোয়েশ্চন নাম্বার 2। একটি হিটার কুণ্ডলী 200 ভোল্টে কার্য করে 200 ভোল্টে কার্য করে 100 ওয়াট ক্ষমতা গ্রহণ করে। 100 ওয়াট ক্ষমতা গ্রহণ করে। কুণ্ডলীটিকে সমান দুটি ভাগে ভাগ করা হলো। কুণ্ডলীটিকে সমান দুই ভাগে ভাগ করা হলো। দুই ভাগে ভাগ করা হলো। দুটি অংশকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে আবার 200 ভোল্ট লাইনে সংযোগ করা হলো। দুটি অংশকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে এদের আবার 200 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করা হলো। সরবরাহ লাইনে যুক্ত করা হলো। ঠিক আছে, নতুন সমবায়টি কি পরিমাণ ক্ষমতা ব্যয় করবে? নতুন সমবায়টি কি পরিমাণ ক্ষমতা ব্যয় করবে? এটা আমরা ওয়েস্ট বেঙ্গল HS 2006-এ এসেছিল। ঠিক আছে, এখানের মধ্যে একটা হিটার কুণ্ডলী, কোয়েশ্চনটা আগে বুঝো, 100 ওয়াট ক্ষমতা গ্রহণ করে কুণ্ডলীটিকে সমান দুই ভাগে ভাগ করা হলো। তো প্রথম পার্টটা থেকে আমরা কুণ্ডলীর রোধ বের করতে পারো। তো এখানে প্রথমে কি দেওয়া? V = 200 ভোল্ট, P = 100 ওয়াট। তো আমরা জানি P = V²/R, R = V²/P। তো এখানে V মানে 200 × 200, P মানে 100, ক্যান্সেল, থাকবো গিয়ে 400। এখন যদি এটাকে সমান দুই ভাগে ভাগ করে তাইলে তারপর আমরা ধরো সমান দুই ভাগে ভাগ যদি করা হয়, একটি হিটার কুণ্ডলী 200 ভোল্টে কার্য করে 100 ওয়াট ক্ষমতা গ্রহণ করে। আচ্ছা, এখন প্রত্যেকটা রোধ কি হয়ে যাব? যদি 400 ওহম রোধকে সমান দুই ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেক ভাগের রোধ R = 400/2, 200 ওহম। এটা হলো প্রত্যেক ভাগের রোধ। এখন এদেরকে সমান্তরাল সমবায়ে
যুক্ত করা হবে। সুতরাং সমান্তরাল সমবায়ের রোধ কি হইব 1/r dash equals to 1/200 plus 1/200 2/200 1/100 r dash equals to 100 ohm। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটি ভাগের সমান্তরাল সমবায়ের তুল্য রূপটা আমরা পেয়ে গেলাম। এখন নিউ পাওয়ার বা নতুন ক্ষমতা P dash equals to V square by R dash। V কি এখানে 200 ভোল্টই, তাহলে 200 স্কোয়ার বাই R dash মানে 100, ক্যান্সেল, থাকবো গিয়ে কি 400। ঠিক আছে, তার মানে সেকেন্ড কেসে তার নতুন ক্ষমতা যেটা এটা কত হইব 400। তার মানে নতুন সমবায়টি কি পরিমাণ ক্ষমতা ব্যয় করবে, নতুন সমবায়টি আমাদের 400 ওয়াট ক্ষমতা ব্যয় করবে। ঠিক আছে, তো এখানে প্রথম করণীয় কি, প্রথমে হিটার কুণ্ডলিটার রোধ বার করতে লাগবো। তারপর আমাদের কি করতে হইব, ওই রোধটাকে সমান দুই ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের রোধ তার হাফ, তারপর এই হাফ পোর্শনের সমান্তরাল সমবায়ের রোধ বার করতে লাগবো। তারপর আবার পাওয়ার P equal to V square by R করে আমরা ইজিলি বার করতে পারি। তারপর দেখো থার্ড নাম্বার কোয়েশ্চন, একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট পাখা, 5টি 80 ওয়াট পাখা এবং একটি 80 ওয়াট টিভি এবং একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি হয় কত? 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ক্ষয় কত? বিওটি ইউনিটে এর মান বার করো। বিওটি ইউনিটে এর মান বার করো। এটাও ওয়েস্ট বেঙ্গল HS 2005 2005-এ এটা এসেছিল। তো ট্রাই করো, এখানে এরকম টাইপের অঙ্ক আমরা ক্লাস 10-এও করেছিলাম। ওইখানেও আমাদের প্রবাহিত তড়িৎ বলে চ্যাপ্টার ছিল, ওইটার মধ্যেও এরকম টাইপের নিউমেরিক্যাল ছিল। তো এটা অনেক ইজি ক্ষমতা বার করা। তো এখানে মোট যে ক্ষমতা, মোট ক্ষমতা P ইকুয়ালস টু কি 10টা 40 ওয়াট বাতি মানে 10 × 40 প্লাস 5টি 60 ওয়াট পাখা মানে 80 ওয়াট পাখা প্লাস একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে সবটি চলে। কতদিন চলে? 30 দিন ইন্টু 30 ওয়াট। এটা হলো টোটাল ক্ষমতা। ঠিক আছে, 10টা 40 ওয়াট বাতি, 5টা 80 ওয়াট পাখা, একটি 80 ওয়াট টিভি 6 ঘন্টা করে 30 দিন চলে। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি ইকুয়ালস টু 400 প্লাস 80 ইন্টু 180 ওয়াট
ইকুয়ালস টু 880 ইন্টু 180 ওয়াট। এটাকে এখন আমার কিলোওয়াটে নিতে লাগবো বাই 1000 কিলোওয়াট। তো এখানে 0 0 0 0 ক্যান্সেল, ডিভাইড করার পরে আসবো 158.4 কিলোওয়াট। আর কিলোওয়াট যে কথা, বিওটি সেম কথা, যেটাকে বলে বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি। বোঝা গেল? এরকম অনেক সিম্পল নিউমেরিক্যালি বর্তমান আরও কিছু আমি করাইয়া দিই। তো এখানে কি করলাম আমরা, টোটাল পাওয়ার বলতে যা কিছু দেওয়া থাকবো, যেমন 10টি যদি বলে 10 ওয়াটের বাতি, তো 10 ইন্টু 10, 2টি 20 ওয়াটের বাতি, তাহলে 2 ইন্টু 10, দৈনিক কত ঘন্টা করে, 5 ঘন্টা করে, ইন্টু 5, তারপর কত দিন, 5 দিন 6 দিন যা বলে, ইন্টু ওইটা, তাইলেই হয়ে গেল। তো নাম্বার 4, একটি বাড়িতে 60 ওয়াটের 20টি বাতি, একটি বাড়িতে 60 ওয়াটের 20টি বাতি এবং 0.5 এম্পিয়ার প্রবাহ মাত্রায় ঘুরে, এবং 0.5 এম্পিয়ার প্রবাহ মাত্রায় ঘুরে এরকম 10টি ফ্যান আছে। এরকম 10টি ফ্যান আছে। মেইন সাপ্লাই 220 ভোল্ট হলে, মেইন সাপ্লাই 220 ভোল্ট হলে এবং প্রতি কিলোওয়াট আওয়ারে খরচ 50 পয়সা হলে, এবং প্রতি কিলোওয়াট আওয়ারে খরচ 50 পয়সা হলে, প্রত্যেকটি প্রতিদিন 6 আওয়ার চালু থাকলে নভেম্বর মাসের বিল নির্ণয় করো হলে, এবং প্রত্যেকটি দৈনিক 6 আওয়ার করে চালু থাকলে নভেম্বর মাসের বিল নির্ণয় করো। বিল নির্ণয় করো। তো এটাও HS 2007, ওয়েস্ট বেঙ্গল HS 2007। দেখো এটা কিভাবে করা যায়। তো সর্বপ্রথম জানার বিষয়, নভেম্বর মাস কত দিনে যায়? নভেম্বর মাস যায় 30 দিনে। আর এখানে আমাদের এক্সট্রা একটা কি দেওয়া, এক্সট্রা একটা জিনিস দেওয়া এখানে 0.5 এম্পিয়ার প্রবাহ মাত্রায় ঘুরে 10টা ফ্যান ভোল্টেজও দেওয়া। এখান থেকে আমরা পাওয়ারটা বাইর করতে পারি P = VI, তার মানে V কি 220 আর I কি 0.5, তার মানে 110 ওয়াট। ঠিক আছে, তো এখানে 60 ওয়াটের 20টি বাতি, মানে 60 ইন্টু 20 প্লাস 10টা ফ্যান, তার মানে 110 ইন্টু 10, দৈনিক 6 আওয়ার ইন্টু 6 ইন্টু নভেম্বর মাস মানে 30 ওয়াট। এটা হলো আমাদের টোটাল পাওয়ার। তার মধ্যে থেকে আমি এখানে ফ্যানের ক্ষমতাটা বা পাওয়ারটা বার করে নিলাম আগে। ঠিক আছে, তাহলে এখানে এটা মাল্টিপ্লাই করো, 1200 প্লাস 1100 প্লাস
ইন্টু 180 ইকুয়ালস টু এটা কি হইব, এটা হইব 2300 ইন্টু 180 ইকুয়ালস টু 2300 ইন্টু 180 বাই 1000, এখানে ওয়াট, এখানে আইব কিলোওয়াট, 000000 ক্যান্সেল। 23 কে 18 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসে, এটাকে 23 ইন্টু 18 রেখা দো। সুতরাং নভেম্বর মাসের বিল ইকুয়ালস টু 1 ইউনিটের দাম কত, 0.5 টাকা। ঠিক আছে, মানে 50 পয়সা। এটা মাল্টিপ্লাই করলে কত আসবো, এটা মাল্টিপ্লাই করলে আসবো 207 রুপিস। ঠিক আছে, তার মানে নভেম্বর মাসের বিল কত হবে, 207 রুপিস। বুঝা গেল? তো এখানে আমার এক্সট্রা কি করতে হলো, এখানে আমার কারেন্ট আর ভিভব মিলিয়ে ফ্যানের আলাদাভাবে ক্ষমতাটা আমার বার করতে লাগলো। তারপর আমরা আগের ফর্মুলায় বসায় দিলাম। ঠিক আছে, তারপর হলো নাম্বার 5, একটি বাড়িতে 6টি 60 ওয়াট বাতি, একটি বাড়িতে 6টি 60 ওয়াট বাতি এবং 2টি 40 ওয়াট পাখা ও 2টি 40 ওয়াট পাখা প্রতিদিন 6 আওয়ার করে চলে। প্রতিদিন 6 আওয়ার করে চলে। প্রতি বিওটি ইউনিট শক্তি ব্যয় 50 পয়সা হলে প্রতি বিওটি ইউনিট শক্তি ব্যয় 50 পয়সা হলে মাসিক ব্যয় কত হবে, মাসিক ব্যয় কত হবে। তো এটাও আমাদের এটার মতোই ইজিভাবে করে নাও, একদম ইজি। তো এখানে কি কি করতে লাগবে আমাদের, এখানে আমাদের করতে লাগবে 6টি 60 ওয়াট মানে 6 ইন্টু 60 প্লাস 2টি 40 ওয়াট 2 ইন্টু 40, দৈনিক 6 ঘন্টা করে 30 দিন চলবো। 1 মাস সমান সমান আমি 30 দিন ধরলাম। তাইলে এখানে কি আসে, 3600 প্লাস 80, 360 প্লাস 80 ইন্টু 180 ইকুয়ালস টু কি আসবো এখানে 420 ইন্টু 180 ওয়াট ইকুয়ালস টু 420 ইন্টু 180 বাই 1000 কিলোওয়াট। তো এখানে কি আসে, এখানে আসবো আমাদের যেরকম আছে আগেরটার মতনই আমি রাখা দিই 42 ইন্টু 18। মাসিক বিল বা মাসের বিল কী হইব 42 ইন্টু 18 ইন্টু 0.5, কারণ 1 বিউটি এর মূল্য 50 পয়সা বা 0.5 টাকা। তো এটা মাল্টিপ্লাই করলে আসবো 39.60 রুপিস। ঠিক আছে, একদম আগেরটার মতোই, কোনো অসুবিধা নাই। তো এটার মধ্যে আমরা কি করলাম, টোটাল ক্ষমতা বার করলাম আগের নিউমেরিক্যালে যেভাবে করছিলাম এরকমভাবেই। তারপর আগেরটার মতনই আমরা মাসিক বিলও বার করলাম। তারপর আয়ো নাম্বার 6,
একটি সান্ধ্য কলেজে মানে নাইট কলেজ, একটি সান্ধ্য কলেজে 60 ওয়াট বাতি 100টি, 60 ওয়াট বাতি 100টি, 100 ওয়াট বাতি 80টি, 100 ওয়াট বাতি 80টি, পাখা 100 ওয়াট পাখা 70টি, 100 ওয়াট পাখা 70টি, প্রতিদিন যথাক্রমে যথাক্রমে 5 আওয়ার 4 আওয়ার ও 4 আওয়ার, 5 আওয়ার 4 আওয়ার ও 4 আওয়ার যাবৎ ব্যবহার করা হয়, যাবৎ ব্যবহার করা হয়। প্রতি কিলোওয়াটে মূল্য 0.50 টাকা হলে প্রতি কিলোওয়াট আওয়ারে মূল্য রুপিস 0.5 হলে কলেজে মাসে কত বৈদ্যুতিক মূল্য মেটাতে হবে? এত হলে কলেজে মাসে কত বৈদ্যুতিক মূল্য মেটাতে হবে? বৈদ্যুতিক মূল্য মেটাতে হবে। ওয়েস্ট বেঙ্গল এইচএস 1994, অনেক বছর আগে এটা এসেছিল, প্রায় 29 বছর পূর্বের কথা। তো দেখো এটা কীভাবে করা যায়, এটা একটু ক্রিটিক্যাল। কোশ্চেনটা বুঝো, তাইলে ক্রিটিক্যাল লাগার কথা না। কোশ্চেনে কি বলা, এখানে আলাদা আলাদাভাবে আমার বার করতে লাগবো। দেখো 60 ওয়াটের বাতি চলে 5 আওয়ার, 100 ওয়াটের বাতি চলে 4 আওয়ার এবং 100 ওয়াটের পাখা চলে 4 আওয়ার। তাইলে আলাদা আলাদাভাবে বার করলে 60 ওয়াট বাতির জন্য ব্যয়িত ক্ষমতা P1 = 60 ওয়াটের বাতি কয়টা? 100টা। দৈনিক চলে 5 ঘন্টা করে, কতদিন? 30 দিন। ইকুয়ালস টু কত আসে? এটা আসে আমাদের ধরো ওয়াটে আসে, তারপর 60 × 100 × 150 বাই 1000 কিলোওয়াট ইকুয়ালস টু 0.00000 ক্যান্সেল, তো 6 15 90 90 কিলোওয়াট, সরি 900 কিলোওয়াট। তারপর 100 ওয়াট বাতির জন্য ব্যয়িত ক্ষমতা, বাতির জন্য ব্যয়িত ক্ষমতা P2 = এখানে 100 ওয়াটের বাতি কয়টা? 80, দৈনিক চলে 4 ঘন্টা করে, 30 দিন, মানে ওয়াট। ওয়াট থেকে কিলোওয়াটে নেমুগা, তাহলে 80 × 4 × 30 বাই 1000 কিলোওয়াট ইকুয়ালস টু 0.00000 ক্যান্সেল। তো এখানে আসবো 8 12 96 960 কিলোওয়াট। তারপর দেখুন আমরা 100 ওয়াট পাখা, 100 ওয়াট পাখার জন্য ব্যয়িত ক্ষমতা P3 = 100 ওয়াটের পাখা কয়টা? 70, দৈনিক চলে 4 আওয়ার করে,
30 days equals to what? 100 into 70 into 4 into 30 by 1000 কিলোওয়াট। 0 0 0 ক্যান্সেল। কি থাকবো? 7 12 84 840 কিলোওয়াট। এখন আমরা মোট পাওয়ার বার করব, মানে মোট ক্ষমতা। মোট ক্ষমতা P equals to P1 plus P2 plus P3 equals to 900 plus 960 plus 840 ওয়াট, সরি কিলোওয়াট। আমরা তো আগে ওয়াটটাকে কিলোওয়াটে নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে? তাইলে এখানে কত আসে দেখো, মাসিক কত মূল্য মেটাতে হবে। এখানে কত আসবো প্লাস করো, এটা 99 এটা 9 18 2700 কিলোওয়াট। সুতরাং খরচ ইকুয়ালস টু 2700 ইন্টু 0.5 টাকা বা রুপিস। এটা করার পরে কি আসে? 2700 হাফ কি? 1350 রুপিস। এটাই হলো আমাদের আনসার। কোয়েশ্চেনটা একটু লেন্দি কিন্তু খুবই ইজি, ঠিক আছে? আলাদা আলাদাভাবে বার করে এটা আমাদের প্লাস করতে লাগবো, জাস্ট এতটুকুই আমাদের কাজ। বোঝা গেল? প্রথমে আমরা 60 ওয়াট বাতি, তারপর আমরা 100 ওয়াট বাতি, তারপর 100 ওয়াট ফ্যান ক্যালকুলেট করলাম টোটাল কতটুকু পাওয়ার বা ক্ষমতা এদের দরকার, তারপর মোট পাওয়ার, এরপর খরচ। নাও কোয়েশ্চেন নাম্বার 7। একটি ছোট্ট বৈদ্যুতিক মোটরের ক্ষমতা, একটি ছোট বৈদ্যুতিক মোটরের ক্ষমতা, একটি ছোট বৈদ্যুতিক মোটরের ক্ষমতা 1/8 HP হর্স পাওয়ার। এটিকে 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করলে, এটিকে 220 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে, 220 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে লাইন থেকে মোটরটি কত প্রবাহমাত্রা নেবে? লাইন থেকে মোটরটি কত প্রবাহমাত্রা নেবে? 80 আওয়ার ধরে মোটরটি চালালে কত খরচ পড়বে? 80 আওয়ার ধরে মোটরটি চালালে কত খরচ পড়বে? তো এখানে প্রতি বিওটি ইউনিটে মূল্য 70 পয়সা। প্রতি বিওটি ইউনিট হলো 70 পয়সা হলে, সরি 70 পয়সা, এটা ব্র্যাকেটে দেওয়া। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল HS 1996, ঠিক আছে? তো এখানে ব্যতিক্রম জিনিস বা নিউ জিনিস বা এক্সট্রা জিনিসটা কি? এখানে এক্সট্রা জিনিসটা হলো আমাদের ক্ষমতাটা দেওয়া, ক্ষমতাটা দেওয়া এইচপিতে। তো এইচপিটাকে আমাদের ওয়াটে বা কিলোওয়াটে কনভার্ট করতে লাগবো, কারণ এইচপি হলো এফপিএস পদ্ধতিতে ক্ষমতার একক, ঠিক আছে?
এইচপি হলো এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক এবং 1 ইকুয়ালস টু 746 ওয়াট। সুতরাং 1/8 এইচপি ইকুয়ালস টু 1/8 ইন্টু 746 ওয়াট ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু আচ্ছা, ইকুয়ালস টু এটা ফ্র্যাকশনে আসবো, তাহলে এটা যেরকম আছে এরকম লেখা দিই 746/8 ওয়াট প্রবাহ নেবে, মানে প্রবাহ মাত্রা বার করতে হবে। তো ভি ইকুয়ালস টু এখানে কত 220 ভোল্ট। সো পি ইকুয়ালস টু বিআই হতে পাই। তো এখানে আই কি, পি বাই ভি, পি কি 746/8 আর ভি কি 220 ইকুয়ালস টু কি আসে? আয়ের ভ্যালু 0.424 অ্যাম্পিয়ার। তারপর আমাদের বার করতে হবে মোট ক্ষমতা। তাইলে মোট ক্ষমতা পি ইকুয়ালস টু এখানে 746/8 এই ক্ষমতা সম্পূর্ণ মোটর, টোটাল চলে 80 ওয়াট, এটা কেটে 10 মানে 7460 ওয়াট। 7460/1000 কিলোওয়াট ইকুয়ালস টু 7.46 কিলোওয়াট। এখন কিলোওয়াট যে কথা, বিওটি একই কথা, তাহলে এখানে বিওটি, ঠিক আছে। দেন আমরা কি করতে পারি? খরচ 1 বিওটি এর মূল্য 0.70 রুপিস ইন্টু 7.46 রুপিস। মাল্টিপ্লাই করে দেখো কি আসে। মাল্টিপ্লাই করলে আসবে 5.22 রুপিস, 5.22 মানে 80 আওয়ার চালানোর পর তার যে মাসিক খরচ বা তার যে মোট খরচ এটা কত আসবে? এটা আসবে আমাদের 5.22, ঠিক আছে। এটা হলো আমাদের মোটরের মোট খরচ। তারপর আমরা এখন আবার একটু অন্য টাইপের নিউমেরিক্যালে যাবো, যেটা আমাদের ক্ষমতা রিলেটেড, তবে বিল রিলেটেড না, যে কত বিল আসলো বিওটি ইউনিটে এরকম টাইপের না, এটা আর একটু অন্য টাইপের। তো কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, 220 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট সরবরাহ লাইনের সঙ্গে 220 ভোল্ট সরবরাহ লাইনের সঙ্গে যুক্ত করে জ্বালানো হলো। যুক্ত করে জ্বালানো হলো। জ্বলন্ত অবস্থায় বাতির ফিলামেন্টের রোধ নির্ণয় করো। জ্বলন্ত অবস্থায় বাতির ফিলামেন্টের রোধ নির্ণয় করো, ঠিক আছে। জ্বলন্ত অবস্থায় বাতির ফিলামেন্টের রোধ নির্ণয় করো। এখানে কোশ্চেনে কি কি দেওয়া? কোশ্চেনে আমাদের ক্ষমতা আর বিভব প্রভেদ দেওয়া। এখান থেকে আমাদের বার করতে হবে কি? রোধ। তো এটা আমাদের ইজিলি বার করা যাবে। তো এখানে ভি ইকুয়ালস টু 220 ভোল্ট, পি ইকুয়ালস টু 60 ওয়াট। তো আমরা জানি পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। সো আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি
220 ইন্টু 220 বাই পি কি 60 ইকুয়ালস টু কি আসবো 806.67 806.67 ওহম। তার মানে চলন্ত অবস্থায় বৈদ্যুতিক বাতির রোধ 806.67 ওহম। এটা একটা সিম্পল কোয়েশ্চেন, শর্ট টাইপ। এখন দেখুন কোয়েশ্চেন নাম্বার 9। তো দেখো 9 নম্বর কোয়েশ্চেন 9। একটি টাংস্টেন ফিলামেন্টে উত্তপ্ত অবস্থায় রোধ, একটি টাংস্টেন ফিলামেন্টের উত্তপ্ত অবস্থায় রোধ, সেটির শীতল অবস্থায় রোধের প্রায় 10 গুণ। সেটির শীতল অবস্থার রোধের প্রায় 10 গুণ। অব্যবহৃত অবস্থায় এত ভোল্ট টাংস্টেন বাতির রোধ কত? অব্যবহৃত ব্যবস্থায় মানে যখন বাতিটা অফ থাকে 100 ওয়াট 200 ভোল্ট, 100 ওয়াট 200 ভোল্ট টাংস্টেন বাতির রোধ কত? টাংস্টেন বাতির রোধ কত? এটা আমাদের AIEEE 2005-এ এসেছিল। ঠিক আছে, তো এখানে কি কি দেওয়া, এটা আবার প্রিভিয়াস নিউমেরিক্যাল, মানে এখনের নিউমেরিক্যালটা একটু সাহায্য নিতে লাগবো। টাংস্টেন ফিলামেন্ট উত্তপ্ত অবস্থায় এগুলো বাদ দো। এখানে পাওয়ার দেওয়া 100 ওয়াট, ভোল্টেজ দেওয়া 200 ভোল্ট। আমরা জানি P ইকুয়ালস টু V²/R, তার মানে 200 ইন্টু 200/100, এটা হলো R, যেটা হলো V²/P। তো এখানে এটা ক্যান্সেল, থাকবো 400 ওহম। তো এটা হলো জ্বলন্ত অবস্থায় বা উত্তপ্ত অবস্থায় রোধ। এখন শীতল অবস্থায় বা অব্যবহৃত অবস্থায় রোধ কি হবে? অব্যবহৃত অবস্থায় রোধ কি হইব? অব্যবহৃত অবস্থায় রোধ R' ইকুয়ালস টু R/10, মানে 400/10 ওহম, মানে 40 ওহম। কারণ অব্যবহৃত অবস্থায় যে রোধ জ্বলন্ত অবস্থায় এটা 10 গুণ, তার মানে 10 দিয়ে এটাকে ডিভাইড করতে লাগবো। ঠিক আছে, এই হলো 9 নাম্বার। তারপর আরেকটা দেখুন 10। তো 10 নাম্বার কি? 10 নাম্বার একটা সিম্পল ইজি ছোট্ট নিউমেরিক্যাল। একটি বাড়ির মেইন মিটার, একটি বাড়ির মেইন মিটার 10A 220 ভোল্ট চিহ্নিত আছে। 10A 220 ভোল্ট চিহ্নিত আছে। ওই বাড়িতে কতগুলি 60 ওয়াট বাতি নিরাপদে ব্যবহার করা যাবে? ওই বাড়িতে কতগুলি 60 ওয়াট বাতি নিরাপদে 60 ওয়াট বাতি নিরাপদে ব্যবহার করা যাবে?
ঠিক আছে। তো এখান থেকে আমার কি করতে লাগবো, যে মিটারের রেটিং দেওয়া, মিটারের রেটিং থেকে মিটারটা কতটুকু পাওয়ার সহ্য করতে পারে বা কতটুকু পাওয়ার পর্যন্ত রিডিং নিতে পারে এটা আমার বার করতে হইব। তো মিটারের ক্ষমতা P ইকুয়ালস টু VI, ভি কি 220 ইন্টু 10, 2200 ওয়াট। তো 60 ওয়াটের বাতি নিরাপদে ব্যবহার করার জন্য, সুতরাং নিরাপদ যোগ্য বাতির সংখ্যা ইকুয়ালস টু 2200/60, এতটি। তো এটা ডিভাইড করার পরে আসবো ফ্র্যাকশানে, আর এটা আসে 36.67। তার মানে 36টি বাতি নিরাপদে ব্যবহার করা যাব, কারণ 36-এর পরের নাম্বার বাতির সংখ্যা তো ভগ্নাংশ হতে পারে না, হয় 36 নয় 37। তো 37 যদি নেই তাহলে পাওয়ারটা মিটারের রেটিং থেকে বেশি হয়ে যাব, আর 36 নিলে পাওয়ারটা মিটারের রেটিংয়ের মধ্যেই থাকবে। তার লেগা সর্বোচ্চ বাতির সংখ্যা কী হইব, 36টি বাতি। ঠিক আছে। তারপর 11 নাম্বার, 220 ভোল্ট 100 ওয়াট চিহ্নিত, 220 ভোল্ট 100 ওয়াট চিহ্নিত একটি বৈদ্যুতিক বাতি, একটি বৈদ্যুতিক বাতি 150 ওয়াট ক্ষমতার ঊর্ধ্বে ফিউজ হয়ে যায়। 150 ওয়াট ক্ষমতার ঊর্ধ্বে ফিউজ হয়ে যায়। সর্বাধিক কত ভোল্টেজ এই বৈদ্যুতিক বাতিটির পক্ষে সহনীয়? সর্বাধিক কত ভোল্টেজ এই বাতিটির পক্ষে সহনীয়? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল HS 2007। ঠিক আছে। এখানে কি বার করতে লাগবো, এখানে সর্বাধিক কত ভোল্টেজ, এখানে আমাদের বার করতে হবে বিভব। তো এখানে 220 ভোল্ট 100 ওয়াট চিহ্নিত একটি বৈদ্যুতিক বাতি 150 ওয়াট ক্ষমতার ঊর্ধ্বে ফিউজ হয়ে যায়। ঠিক আছে। তো এখানে আমরা যদি ব্যবহার করি P প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তাহলে আমাদের কি করতে লাগবো, কারণ কি P ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এখান থেকে আমরা এটা লিখতে পারি, তার মানে P1/P2 ইকুয়ালস টু V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার। তো এখানে তো আমাদের V1 P1 P2 দেওয়া, আমরা জাস্ট V2টা বার করুন। এখানে আমাদের V1 দেওয়া 220 ভোল্ট, P1 দেওয়া 100 ওয়াট, P2 দেওয়া 150 ওয়াট। বার করুন কি V2, তাহলে এখান থেকে V2 স্কোয়ার ইকুয়ালস টু P2/P1 V1 স্কোয়ার, V2 ইকুয়ালস টু √P2/P1 V1। তো P2 কি, √P2 হলো আমাদের 150, P1 কি 100 ইন্টু V1 কি 220, ইকুয়ালস টু কি আছে, ইকুয়ালস টু আছে 269.4 ভোল্ট। এটা হলো আমাদের আনসার। এখানের মধ্যে আমরা জাস্ট P প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তারপর এটা করুন, তারপরে আমরা আনসার
এসে যাবে। ঠিক আছে, এটা একদম ইজি নিউমেরিক্যাল, জাস্ট একটু ট্রিকি। এখানে বুঝতে লাগবো যে কি কি দেওয়া। এখানে V1 দেওয়া, P1 P2 দুইটাই দেওয়া, আমার বার করতে হবে V2। তাহলে আমি P প্রপোর্শনাল টু V স্কোয়ার ইউজ করব। তারপর 60 ভোল্ট 120 ওয়াট, 60 ভোল্ট 120 ওয়াট একটি বাতি যাতে 220 ভোল্ট ডিসি লাইনে, 220 ভোল্ট ডিসি লাইনে পূর্ণভাবে জ্বলতে পারে, সেজন্য বাতির সঙ্গে কোন মানের একটি রোধ শ্রেণী সমবায়ে রাখা উচিত। সেই জন্য বাতির সঙ্গে কোন মানের একটি রোধ শ্রেণী সমবায়ে, কোন মানের একটি রোধ শ্রেণী সমবায়ে রাখা উচিত। ঠিক আছে, তো এটা সলভ করো। এটাও ইজি, বেশি টাফ না, জাস্ট একটু চিন্তা করো তাহলে হয়ে যাবে। কি কি বলা, 60 ভোল্ট 120 ওয়াট বাতি যাতে 220 ভোল্ট লাইনে পূর্ণভাবে জ্বলতে পারে। এখান থেকে যদি আমরা আইটা বার করি, এখানে V1 ইকুয়ালস টু 60 ভোল্ট, P1 ইকুয়ালস টু 120 ওয়াট, তো P1 ইকুয়ালস টু V1 I1, I1 ইকুয়ালস টু P1 বাই V1, P1 120, V1 60, 2 এম্পিয়ার। এখন এটা জ্বলতে হইব আমাদের 220 ভোল্ট লাইনের সাথে। তাইলে আমার কতটুকু রোধ ব্যবহার করতে লাগবে। তাইলে এখানে আমরা ইউজ করুম কি, যে রোধটা আমরা ব্যবহার করুম, এখানে দেখো 220 ভোল্ট যদি আমরা ব্যবহার করি তাইলে 60 ভোল্ট কিন্তু বাল্বটা ব্যয় করব। এক্সেস ভোল্টেজ কত থাকবো, এক্সেস ভোল্টেজ থাকবো আমাদের 220 ভোল্ট মাইনাস 60 ভোল্ট ইকুয়ালস টু 160 ভোল্ট। এখন এই ভোল্টেজ আর এই কারেন্টের জন্য যাতে এই ভোল্টেজটাকে ব্যয় করে এরকম একটা রোধ দরকার। তাইলে আমরা V ইকুয়ালস টু আই আর যদি অ্যাপ্লাই করি তাহলে R ইকুয়ালস টু V বাই আই, মানে 160 বাই 280 ওহম। মানে এই রোধটা যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি তাইলে ওই বাল্বটা নিরাপদভাবে আমরা জ্বালাতে পারব। ঠিক আছে, বোঝা গেল? একদম ইজি। এখানে প্রথমে কি করতে লাগবো, প্রথমে আমরা যে বাল্বটার রেটিং দেওয়া এটার কারেন্টটা আমরা বার করলাম। তারপর আমাদেরকে এক্সট্রা যে ভোল্টেজটা দেওয়া ওই ভোল্টেজ আর কারেন্টটাকে লস করার জন্য কত ভ্যালুযুক্ত রোধ দরকার ওটা আমরা বার করলাম, আর এটাই হলো আমাদের আনসার। তো 13 নাম্বারটা দেখো, 200 ভোল্ট সরবরাহ লাইনে ব্যবহার করতে হবে, 200 ভোল্ট সরবরাহ লাইনে ব্যবহার করতে হবে এরকম দুটি বাতির, একটি 200 ওয়াট এবং অন্যটি 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন। একটি 200 ওয়াট
এবং অন্যটি 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন। বাতি দুটিকে শ্রেণী সমবায়ে 200 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করা হলো। বাতি দুটিকে শ্রেণী সমবায়ে 200 ভোল্ট বাতি দুটিকে শ্রেণী সমবায়ে 200 ভোল্ট মেইন্সের সাথে যুক্ত করা হলো। মেইন্সের সাথে যুক্ত করা হলো। এটা 220 ভোল্ট 220 ভোল্ট সরবরাহ লাইনে ব্যবহার করতে হবে। বাতি দুটির রোধ অপরিবর্তিত ধরে নিলে এরা প্রত্যেকে কত ক্ষমতা ব্যয় করবে? বাতি দুটির রোধ অপরিবর্তিত ধরে নিলে এরা প্রত্যেকে কত ক্ষমতা ব্যয় করবে? এটা একটু লেন্দি কোশ্চেন, তো ট্রাই করো, দেখো পারোনি। এটার মধ্যে কি বলা, 220 ভোল্ট সরবরাহ লাইনে এরকম দুটি বাতি মধ্যে একটা 200 ওয়াট আর একটা 100 ওয়াট, ঠিক আছে? তো বাতি দুইটাকে শ্রেণী সমবায়ে যুক্ত করে 200 ভোল্ট মেইন্সের সাথে যুক্ত করা হলো, ঠিক আছে? তাইলে আমরা জানি কি P = V²/R, তো R1 = V²/P1, R2 = V²/P2। এখানে আমরা R1 R2 বার করি, দুইটাকে আমরা যুক্ত করুম 200 ভোল্টের সাথে, ঠিক আছে? 200 ভোল্টের সাথে যদি আমরা যুক্ত করি তাহলে দেখো 200 × 200/P1 মানে 200 = 200 ওহম, 200 × 200/P2 মানে 100, 400 ওহম। এখন এদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ কি? R = R1 + R2 = 200 ওহম + 400 ওহম = 600 ওহম। দেন আমাদের করণীয় কি? করণীয় হলো প্রবাহমাত্রা I বার করা। I = V/R, V কি 200, R কি 600, ক্যান্সেল, 1/3 অ্যাম্পিয়ার। এখন আমরা কারেন্টও বার করলাম, তারপর আমরা বার করুম তার প্রবাহ মাত্রা বা প্রতিটি বাতির ক্ষমতা। তো দুইটা বাতির মধ্য দিয়ে যেহেতু সেম কারেন্ট প্রবাহিত হইব, তাহলে প্রথম বাতির ক্ষমতা P = I² R1, I মানে কি 1/3 স্কয়ার, R1 কি R1 আমরা বার করলাম 200, সেমভাবে P2 = I² R2, I কি 1/3 স্কয়ার, R2 কি R2 কত বার করলাম 400। তো এটা যদি আমরা সলভ করি তাহলে প্রথমটা আসবো 22.2 ওয়াট, দ্বিতীয়টা আসবো 44.4 ওয়াট। এই হলো আমাদের দুইটা বাতির ব্যয়িত ক্ষমতা। আর এখানে এটা 200ই হইব, এটা আমি 220 করেছিলাম, এটা 200ই হইবে। তাহলে এখানে আমরা করণীয় কি? করণীয় হলো প্রথম বাতির রোধ বার করলাম, তারপর দ্বিতীয় বাতির রোধ বার করলাম, তারপর এদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ বার করলাম, দেন আমরা কারেন্ট বার করে প্রত্যেকটা বাতির ক্ষমতা আমরা ইজিলি
বার করে নিলাম। ঠিক আছে, তারপর দেখুন নেক্সট এবং লাস্ট নাম্বার 14, এটা আজকে লাস্ট। 200 ভোল্ট লাইনে 500 ওয়াট ক্ষমতায় ক্রিয়াশীল 200 ভোল্ট লাইনে 500 ওয়াট ক্ষমতায় ক্রিয়াশীল হওয়ার জন্য নির্দিষ্ট এমন দুটি ক্ষমতায় ক্রিয়াশীল হবার জন্য নির্দিষ্ট এমন দুটি বৈদ্যুতিক বাল্ব 110 ভোল্ট লাইনে শ্রেণীতে যুক্ত করলে 110 ভোল্ট লাইনে শ্রেণীতে যুক্ত করলে 110 ভোল্ট লাইনে শ্রেণীতে যুক্ত করলে বাল্ব দুটির প্রত্যেকটিতে কত ক্ষমতা উৎপন্ন হবে? বাল্ব দুটিতে কত ক্ষমতা উৎপন্ন হবে? সিম্পল কোয়েশ্চেন এটা, WBHS 2002। ঠিক আছে, তো ট্রাই করো তাড়াতাড়ি। এখানে কি বলা, 200 ভোল্ট লাইনে 500 ক্ষমতার ক্রিয়াশীল হবার জন্য নির্দিষ্ট দুটি বৈদ্যুতিক বাল্ব 110 ভোল্ট লাইনে শ্রেণীতে যুক্ত করলে 200 ভোল্ট লাইনে ক্ষমতা ক্রিয়াশীল হওয়ার জন্য নির্দিষ্ট এমন দুটি বাল্ব 110 ভোল্ট লাইনে শ্রেণীতে যুক্ত করলে বাল্ব দুটিতে কত ক্ষমতা ব্যয় হইব? তো এখানে 200 ভোল্ট 50 ওয়াট ক্ষমতা আর কি দেওয়া 110 ভোল্ট। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা কি জানি? আমরা জানি যে P = V²/R। এটা যদি আমরা ব্যবহার করি P = V²/R, এখান থেকে যদি আমরা আরটা বার করি যে R = V²/P, তো V কি? V হলো আমাদের 200 × 200 বাই P কি 500। তো আর কত বের হইল? 484/5, 484/5। ঠিক আছে, তো এখানে আমরা এখানে থেকে পেয়ে গেলাম। বুঝা গেল? এখানের মধ্যে একটা রিডিং একটু ভুল লেখা, এখানে এটা 200 না, এখানে এটা 220, তাহলে এখানে এটা 220, এখানে এটা 220, তারপর আসবো এটা। ঠিক আছে, রিডিংটা ভুল লেখা। তো শ্রেণীতে যোগ করলে দুইটা বাল্ব যদি আমরা শ্রেণীতে যোগ করি, দুইটার রোধ যেহেতু সেম সমান, তাহলে দুইটার দু প্রান্তের বিভব প্রভেদ সমান হইব। ঠিক আছে, মানে এই দুইটা বিভব মিক্সড হইয়া এই ব্যাটারির বিভব প্রয়োগ হইব। তার মানে 110 ভোল্ট যেটা, এটা দুইটা বাল্বে ইকুয়ালি প্রযুক্ত হইব। তো দুইটা বাল্বের বিভব প্রভেদ V = 110/2 ভোল্ট 55 ভোল্ট। ঠিক আছে, তাইলে আমাদের বার করতে লাগবো ক্ষমতা। তো ক্ষমতা আমরা বার করে নেই। ক্ষমতা হইব কি? P1 = V²/R1, V কি 55 × 55/R1 মানে 484/5। সেমভাবে P2 = V²/R2, V কি 55 × 55/R2 মানে 484/5। তাইলে দুইটা বাল্বেরই ক্ষমতা আমরা
সেম পামু আর এটা হইব 31.25 31.25 ওয়াট 31.25 ওয়াট। এই হলো দুইটা বাল্বের ক্ষমতা। এখানে কি করলাম, এখানে যে রেটিংটা দেওয়া 220 ভোল্ট আর 500 ওয়াট ক্ষমতা, এই দুইটার থেকে আমরা কি বার করলাম, এই দুইটার থেকে বার করলাম আমরা বাল্বটার রোধ। ঠিক আছে, বাল্বটার রোধ বার করার পরে আমরা কি করলাম, যেহেতু তারা শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে দুইটার বিভব প্রভেদ সেম হইব এবং দুইটার দু প্রান্তের বিভব হইব মোট বিভবের অর্ধেক, তার মানে 110 অর্ধেক। তো আমরা ভি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, তো উভয়ের ক্ষমতা পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর থেকে ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, তো আজকে থাক, অনেকগুলো নিউমেরিক্যাল করাইছি, এগুলো খুব ভালো করে দেখো, প্র্যাকটিস করো। আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ লেগে টাটা।